ভাবি, ভাবি, এই ভাবি, ওঠেন। কি ব্যাপার? তুমি আমাকে টাচ করলে কেন? ওই যে তোমাকে এত বড় সাহস কে দিছে? আমু আপনাদের জন্য নাস্তা বানাইছে, অনেক বেলা হয়ে গেছে, নাস্তা খাবেন না? আমি তোমাদেরকে বলছি আমাকে নাস্তা দাও, বলছি একবারও। তুমি আমাকে টাচ করলে কেন? ডার্টি কোথাকার, নোংরা। আচ্ছা, এই জন্য সরি। ওই আপনার জন্য না আমু আমি নিজে বলছি আমার জন্য খাবার আনতে। আমু নিজের হাতে ফজর বের হও, এখনই আমার চোখের সামনে থেকে সর। আপনার পছন্দের খাবার হবে। আমু আমি ফজর একবারও বলছি তুই আমাকে টাচ করলে কেন? আমু তুই ফজর আমাকে টাচ করলে কেন? ভাবি, আমার কথাটা তো আগে শুনেন। তোর কথা আমি কি শুনবো? কি শুনবো তোর কথা? গরিব ডার্টি কোথাকার, নোংরা একটা মেয়ে। আচ্ছা শুনেন না ভাবি, ওই যে আমু না আপনার জন্য ফজরের সময় উঠা অনেক কিছু আমি বলছি আমার জন্য খাবার রান্না করতে, বলছি একবার। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে। ভাবি বিয়ে করছি। সত্যি? হ্যাঁ। আরে ভাবি কেমন আছেন? ছি 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 ছি, ডার্টি কোথাকার, হাউ ডে ইউ! তুমি আমাকে টাচ করছো কেন? তুমি এত ওই স্পটটা কে দিছি? এই তোমাদের ঘরের সবাই কি ব্ল্যাক নাকি? শোনো ছি। না, এই আমার না না, তুমি এসব বলো না। ডার্টি মানুষ আমি দেখতে পাই না। আচ্ছা আমার কথাটা আমার একটু পুরো শরীরটা নষ্ট করে আচ্ছা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি পরিষ্কার করে দিব। ওই কিছু মনে করিস না, তোর ভাবি তো খুব সুন্দর, খুব বড় লোকের মেয়ে, ঠিক আছে? ওই আসলে কালো মানুষ ওরা পছন্দ করে না। ওই তোকে পোশাক আশাক দেখে কাজের মেয়ে মনে করতেছে। আম্মা তুমি কিন্তু রাগ করো না, হ্যাঁ? তুইও রাগ করিস না ভাই, হ্যাঁ? না না, রাগ করি না। তুমিও রাগ করো না, ঠিক আছে? আমার বোনরা বুঝতে পারে নাই, তুমি যে এটা চেঞ্জ করে নিবা, কোনো ব্যাপার না। ছি, নেক্সট টাইম যেন এরা আমার সামনে না আসে। কি ডার্টি! আল্লাহ, এদেরকে মানা করবো আমার সামনে যেন না আসে, নাহলে তোমার খবর আছে। এবার মেনে নিছি, নেক্সট টাইম মানবো না। পোলাটা এই সকালবেলা গেল অফিসে, আর আসার তো নামই নেই। ওই আইসি মনে হয় দরজাটা খুলে দিস রে। আসো। কিরে বাবা, আইসো? কে বাবা? আম্মা তোমার তো বলা হয় নাই, হুট করে হয়ে গেছে। আমি না বিয়ে করছি আম্মা। যাক, তোরে কইতে 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 আমি হরান হয়ে গেলাম গো। অবশেষে যে তুই বিয়া করছস তাতে আমি উদ্ধার। না, বউটা তো মাশাআল্লাহ সুন্দরী আছে। এই জেরিন, এটা আমার আম্মা। সালাম করো জেরিন, সালাম করো আমার আম্মাকে। ছি 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 ছি, আমাকে বলতেছো সালাম করার জন্য? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার শাশুড়ি তো, সালাম করো। ছি না, আমার ঘৃণা করে, আমি পারবো না, সরি। থাক বাজান, বড় লোকের মাইয়া তো, পায়ে হাত দিতে মনে হয় লজ্জা পাইতেছে। থাক থাক, দরকার নেই। তোরা ভালো থাক, আয় বল। ছি 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 ছি, ইনি তোমার আম্মু? হ্যাঁ। এনাকে হাউস সার্ভেন্টের মতো লাগতেছে। আমাদের বাসায় কাজের বুয়া আছে না, ঘর পুছে যে, ওদের মতো লাগতেছে। ইনি তোমার আম্মু, আবার আমাকে সালাম দিতে বলতেছো? ছি 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 ছি, হাউস সার্ভেন্টকে আমি সালাম করব? শোনো না, আমার আম্মা তো, তোমার শাশুড়ি হয় না? একটু পায়ে ধরে সালাম দাও। না না না, ছি, আমি নোংরা জিনিসে হাত দিই না। দোয়া করে দিবি তো আমার আম্মু তোমাকে। না, মুখে দেওয়া এটাই ঠিক আছে, আমি পা ধরি না মানুষের। না না, পা ধরে সালাম করা দরকার নেই, আমি এমনিই দোয়া করে দিতেছি, তুমি শুধু থাকো। এ, হাত দিবেন না, ছি। নোংরা হাত দিয়ে আমাকে ধরেন কেন? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিচ্ছেন। ছি, আমি বলছি আমাকে দোয়া করে দেওয়ার জন্য। হাউস সার্ভেন্ট কোথাকার ডার্টি। আরে তুমি কখন আইছো? আরে উনি কে? তোর ভাবি বিয়ে করছি। সত্যি? হ্যাঁ। আরে ভাবি কেমন আছেন? ছি 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 ছি, ডার্টি কোথাকার, হাউ ডে ইউ! তুমি আমাকে টাচ করছো কেন? তুমি এত ওই স্পটটা কে দিছি? এই তোমাদের ঘরের সবাই কি ব্ল্যাক নাকি? শোনো ছি। না, এই আমার না না, তুমি এসব বলো না। ডার্টি মানুষ আমি দেখতে পাই না। আচ্ছা আমার কথাটা আমার একটু পুরো শরীরটা নষ্ট করে আচ্ছা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি পরিষ্কার করে দিব। ওই কিছু মনে করিস না, তোর ভাবি তো খুব সুন্দর, খুব বড় লোকের মেয়ে, ঠিক আছে? ওই আসলে কালো মানুষ ওরা পছন্দ করে না। ওই তোকে পোশাক আশাক দেখে কাজের মেয়ে মনে করতেছে। আম্মা তুমি কিন্তু রাগ করো না, হ্যাঁ? তুইও রাগ করিস না ভাই, হ্যাঁ? না না, রাগ করি না। তুমিও রাগ করো না, ঠিক আছে? আমার বোনরা বুঝতে পারে নাই, তুমি যে এটা চেঞ্জ করে নিবা, কোনো ব্যাপার না। ছি, নেক্সট টাইম যেন এরা আমার সামনে না আসে। কি ডার্টি! আল্লাহ, এদেরকে মানা করবো আমার সামনে যেন না আসে, নাহলে তোমার খবর আছে। এবার মেনে নিছি, নেক্সট টাইম মানবো না। ওকে ওকে। ঠিক আছে। আম্মা খাবার দাবারের ব্যবস্থা করো, এই আমাদের কিছু খাবার দাও, আমরা খাই। ছি, তুমি কি বললা? আমি তাদের হাতে রান্না খাবো তোমার মনে হয়? তাদের হাত কি কালো, স্কিন কি ব্ল্যাক,
ইভিন এবং যায়, এগুলো এগুলো আমি ওদের হাতে রান্না খাবো? আমি রেস্টুরেন্ট থেকে খাবো। তুমি রেস্টুরেন্টে অর্ডার করো, আমি ওইখান থেকে খাবো। আমি এদের হাতে খাবার খেতে পারবো না, সরি। আচ্ছা সোনা লক্ষ্মী, তুমি রাগ করো আমার না। বাবা মা জন্ম দিছে কি এদের হাতে, এই নোংরা ডাটি হাতে খাবার খাওয়ার জন্য? আচ্ছা এত কষ্ট করে আমাকে বড় করছে। আচ্ছা লক্ষ্মী সোনা, তুমি রাগ করো না। আমি এখনই ওই যে অর্ডার করতেছি, অনলাইনে অর্ডার করলে তুমি খাবার চলে আসবে। চলো আমরা ভিতরে যাই। ও মা, তোমার পোলাই দি বিয়ে করে আনতে না আনতে বউ বড় হয়ে গেছে গা। আমি তো আমার ফুলারে এই রূপে দেখে তো হতবাক হয়ে গেছি, আমি কি কম আবার এমন মাইয়া বিয়া করছে, আমরা কালা দেখা আঙ্গর কি অপমানটা করলো। কোন কুড়িপতির মাইয়া তোমার পোলায় বিয়া করে লইছে, যার লগে আঙ্গ মানুষ হইব না। 2 দিন পর দেখবা কি তোমার পোলারে লাত্তুসটা দিয়ে বাসাতে বাই করে দিছে। পোলারে লয়ে কেন আলাদা হয়ে যায়, আমার সংসারটাই ভেঙে নেব। আমার এত শখের আদরের পোলা, না জানি কি হয়, টেনশনে বাঁচি না। সারা বছর তা আদরের করতে করতে এখন বাদুর হয়ে গেছে, এখন পোলার বউ রাতে লাত্তুসটা খাইও। ওই রে ঋতু, ওই ঋতু, কি হইছে? তোর ভাবিরে ডাক দে। বড় লোকের মাইয়া খিদা লাগছে না, বেলা কয়টা বাজে গেছে গা। আমি সব কিছু তৈরি করে লাইছি, পরোটা বানাইছি, ডিম পোস্ট করছি, দুধ চা বানাইছি, আরো যা যা খাবো সব তৈরি করছি। তুই ডাক দে, খিদা লাগছে না, যা ডাক দে। আম্মা, তুমি যে সেই ফজর উঠা এত যে রান্না বান্নাগুলো করতেছো, তোমার বড় লোক বৌমা কি খাইবো? হ্যাঁ, উনি তো কালকেই বইলা দিছে যে আমরা নাকি ছোট লোক, ফকিন্নি, গরিব, কামের বুয়া, তারপর কালা মানুষ, আমাদের হাতের নাকি খাবার খাওয়া যায় না। তুই এত কথা কইস না, যা যা ডাকেন নিয়া গরু গোস্তের কালা ভুনা করছি, বেটটি খাইবো, যা নিয়া। মা, আমি তোমার দ্বারা 1 সপ্তাহ ধরে কইছিলাম আম্মা গরুর গোস্ত খামো, গরুর গোস্ত খামো, আমার লেগে রান্না না। আর তোমার নতুন পুতের বউ আইতে পারে না, যে কিনা তোমার দেখতে পারে না, শুইতে পারে না, তুমি তাহলে গরুর গোস্ত কালা বোনা করছো? বাবা রে বাবা। শুনো চুপ কর না, তুই কি খাবি না? না, শুনো, তোমার পুতের বউ কালকে যা যা কথা কইছে না, আর তোমার পোলা যে কাহিনী করছে, এতে আমার পেট ভরে গেছে গা। তুমি যা ডাকো গা, আমি না নিজের আর নিজে অপমান করতে পারো না, কয়া দিল। আর আমার ডাকবা না। আরে বাবা রে বাবা, নিজের পেটে পোলা পান কেমন করে যে কথা কয়। পোলা একটা বিয়া করে দেয়, বোর পিছনে পিছনে দূরেতেছে, মাইয়া একটা কিভাবে তেরাতমি করে কথা কইতাছে, বুঝলাম না। ওরা কি উঠে নাই এখনো? এখন আমি কি করবো? মাইয়াটাও কথা শুনে না। এই ঋতু, ঋতু, এই ঋতু, বুঝলাম না আম্মা, কি সমস্যা তোমার? তুমি এত ডাকতেছো কি লেগা? বুঝুস না কে মা? কত বড় লোকের মাইয়া আমগো ঘরে আইসে, না খাইয়া থাকবো? খিদা লাগলে ঠিকই খাইবে। যাস না রে মা, তুই না ভালো যা। দূর হ। আমি পারুম না, কইতাছি না আমি পারুম না, মানে পারুম না। তোমার পুতের বউ 7 সকালবেলা যে জারি খামো না? তো তোর বাইরেও তো ডাকতে পারস, যা আরে দেখ। বাবা রে, তোমার পোলায় বউ হয়ে গেছে গা। তো রাইতে একটু ডাক দিতে গেছিলাম যে ভাই লাগে একটু গল্প করবো, আমার ভাই কি কয় জানা, না না এখন গল্প করা যাবে না, তার বউ আসছে, বউয়ের সাথে কথা বলতে হবে। আমি পারুম না। তুইও তো বোকা, বউ থুয়া কি তোর লগে কথা কেবো? পোলাটারে বিয়া কর বিয়া কর করতে কিন্তু বয়স কত হয়ে গেল, বিয়া করে না। যেহেতু একটা মাইয়া পছন্দ হয়েছে, বিয়া করছে, ভালোবাসুক, ওরা ওরা ভালো থাকুক। যা তুই যা, কথা কইস না, যা। আমি যাইতাছি, যদি তোমার পোলার বউ আমার কিছু কইছে না, তারপর তোমার একদিন আমার যে কয়দিন লাগে আমি কই দেব। ওরে যা রে মা, কিছু কইলে আমি বুঝবো নি। বাপ রে বাপ, পোলা পান। মা, ভাইয়া কই? হ্যাঁ দিয়ে একলা ঘুমায় রইছে। যাক, ডাক দিমো। আম্মাও তো কইছে আরে ডাক দিতে। আমি যদি ডাক না দিই পরে আম্মাই চিলাইবো, আর যদি ডাক দেই হ্যাঁ যদি কিছু কয়, দূর, ডাক দেই, যাও আর ওইব আনে। ভাবি, ভাবি, এই ভাবি, ওঠেন। কি ব্যাপার? তুমি আমাকে টাচ করলে কেন? ওই যে তোমাকে এত বড় সাহস কে দিছে? আম্মু আপনাদের জন্য নাস্তা বানাইছে, অনেক বেলা হয়ে গেছে, নাস্তা খাবেন না? আমি তোমাদেরকে বলছি আমাকে নাস্তা দাও, বলছি একবারও। তুমি আমাকে টাচ করলে কেন? ডাটি কোথাকার, নোংরা। আচ্ছা, এর জন্য সরি। ওই আপনার জন্য না আম্মু আমি বলছি আমার জন্য খাবার আনতে। আম্মু নিজের হাতে ফজর। বের হও এখনই আমার চোখের সামনে থেকে সর। আপনার পছন্দের খাবার হবে। আম্মু আমি একবারও বলছি তুই আমাকে টাচ করলি কেন? আম্মু তুই ফজর। আমাকে টাচ করলি কেন? ভাবি আমার কথাটা তো আগে শুনেন। তোর কথা আমি কি শুনবো? কি শুনবো তোর কথা? গরিব ডাটি কোথাকার, নোংরা একটা মেয়ে। আচ্ছা শুনেন না ভাবি, ওই যে আম্মু না আপনার জন্য ফজরের সময় উঠা অনেক কিছু আমি বলছি আমার জন্য খাবার রান্না করতে, বলছি একবার। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সর। শুনেন না ভাবি। তুই এক্ষুনি বাইরে হ। কি হইছে রে?
ভাইয়া দেখো না, ভাবিরে নাস্তা খাইতে ডাকতে আইছি, ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। এই তুমি ওয়াশরুম থেকে তাড়াতাড়ি আসো তো, তোমার সাথে কথা আছে। ভাইয়া আম্মা সেই সকালে উঠছে ঘুমের থেকে, ওইটা তোমাদের জন্য গরুর মাংস কালা ভুনা করছে, ডিম পোস্ট করছে, তারপর হচ্ছে গিয়া তুমি যা যা খাইতে খাইতে পছন্দ করো সবকিছু রান্না করছে। ভাবির জন্য গরুর গোস্ত, মুরগির গোস্ত, পরোটা, তারপর তন্দুর রুটি, এগুলো সব বানাইছে। আর এটা কইতেছি দেখা তোমার বউ আমার লাগে খ্যাস খ্যাস করতেছে। আমি কি বলছি আমার জন্য খাবার নিয়ে আসো? আমি খাইতে একবার গেলে খান, না ভাই খাইতে গেলে আমার নাই। চোখ থেকে দূর হ। শালি আমার সকালবেলা মুডটাই নষ্ট করে দিল, আমার ঘুমটাই নষ্ট করে দিল। আমি ভাবছি একটা পর্যন্ত ঘুমাবো, শালিটার জন্য পারলাম না। কোত্থেকে আসে এরা, দেখতে পাই না যত সব কালো কোথাকার কাইল্লুনি। গঙ্গাসাগর থেকে বাইসে আসছে যত সব কালি ছালি। বলো কি হইছে? এ তুমি এটা কি বললা? লুঙ্গি? তোমার কি মাথা সমস্যা আছে? কেন? তুমি ট্রাউজার পরতে পারো না, এগুলো কি পরো তুমি? খারাপ দেখা যায়? অবশ্যই খারাপ দেখা যায়, অনেক বেশি খারাপ দেখা যায়। তুমি এগুলো কি পরছো? বাসায় তো এগুলো আমি পছন্দ করি বাসায় তো লুঙ্গি না। তুমি ট্রাউজার পরো, যাও। আমার চোখের সামনে কখনো এগুলো পরবা না, যাও। ট্রাউজার পরো, যাও। প্যান্টটা পরে আসি। হ্যাঁ পরে আসো, যাও। আচ্ছা তুমি থাকো। এদের সব 14 গোষ্ঠী একরকম, একগুলো হচ্ছে কালো আর একগুলো গাইয়া। স্ট্যান্ডার্ড বলতে কোনো কিছু চিনে না যত সব। সকালবেলা ঘুমটাই নষ্ট করে দিয়েছে। আমার হাজবেন্ডটাকে মানুষ করতে হবে, একে নিজে হাতে গড়াইতে হবে। কি হইলো বৌমা, কত কিছু রাঁধছি তোমাদের জন্য, চলো খাবে চলো। এই আমাকে টাচ করলেন কেন? ধারটি কোথাকার, আমাকে ধরলেন কেন? এত বড় সাহস কে দিছে? তো খাবার খাবা না? আমি বলছি আমি খাবো, আমি বলছি। একবার মেয়ে চলে আসে না, একবার মাছ চলে আসে, সমস্যা কি? ওরা তো আমি পাঠাইলাম। সকালবেলা আমার ঘুমটা নষ্ট করে দিছে। তুমি আমার ছেলের বউ, তুমি আমার গায়ে হাত তোলো। আমি কত কিছু রান্না করছি তোমার জন্য, তুমি খাবে না? না খাবো না, আমি একবার বলছি খাইতে। দূরে সরে যান, দূরে যান, দূরে যান, যান এখান থেকে। পাগল টাগল নাকি? নোংরা মহিলা কোথাকার, কোত্থেকে আসে এসব? এই ফ্যামিলিতে আমি বিয়ে বসে এসে মুসিবতে পড়ছি। পাগল ছাগল সবগুলো আমার কপালে জুটে, যত সব। হ্যালো আম্মু, তুমি কই? বাসায়? আমার না এখানে ভালো লাগছে না আম্মু, আমার কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু আসো না, এসে আমার সাথে দেখা করে যাও। আমার শ্বশুর বাড়িতে একটু তাড়াতাড়ি আসো। না আমি এত কিছু বুঝি না, তুমি এক্ষুনি আসবা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আমি এত কিছু বুঝি না। আল্লাহ রে আল্লাহ, আমার সংসারের মধ্যে কি হইলো? ওরা কি বিয়ে করে আনলো? শাশুড়ির গায়ে হাত তুলে, আমরা খাবার বাইরে দিয়ে খায় না, 3 বেলা পোলারে অর্ডার দেওয়া খাবার আনায় খায়। বুঝলাম না আমার সংসারটার মধ্যে কি আলামত হইতে আছে। তুমি জানি এই জায়গায় বসে রইছো, তোমাকে আমি প্রত্যেকটা রুমে খুঁজলাম, এখানে বসে রইছো কেন? আমি কোথায় থাকবো বলো? আমার থাকার মতো কোনো জায়গা আছে? রাতে একবার ঘুমাইতে পারি নাই, বেডে নোংরা গন্ধ সবকিছু। রাতে আমি ঘুমাইতে পারি নাই, মনে হচ্ছে যে তুমি আমাকে ডাস্টবিনে নিয়ে আসছো। সবকিছু নোংরা, ডাটি, গন্ধে থাকা যায় না। ছি, এসব জায়গায় ভালো মানুষ থাকে? বুঝলাম না। আমার মতো মেয়ে এই জন্য এখনো সোফার মধ্যে বসে আছে। অন্য কোনো মেয়ে হলে তোমাকে লাথি মেরে বের হয়ে চলে যেত। আচ্ছা রুমে তো গন্ধ ছিল না, তুমি গন্ধ কোত্থেকে পাও? আমার কাছে আমি এইসব জায়গায় আমি থাকতে চাই না, আমার এগুলো ভালো লাগে না। তুমি আমাকে ঢাকা, গুলশান, বনানী এখানে ফ্ল্যাট কিনে দাও, আমি ওখানে থাকবো। আচ্ছা আমি এগুলোর মধ্যে থাকতে চাই না। আচ্ছা, তার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে তাই না? না আমি কোনো সময় দিতে চাই না, তুমি আচ্ছা। আমাকে আজকে কিনে দিবে। রাগ করো না প্লিজ। তুমি রাগ করলে আমি কোথায় যাবো বলো? তুমি না আমার লক্ষ্মী বউ, আমার টুকটুকি না আমি সুন্দরী। তোমার লক্ষ্মী বউ না, আমাকে ফ্ল্যাট কিনে না দিলে আমি তোমার সাথে কথা বলবো না। আমি তোমার বউ না। আচ্ছা তুমি বাচ্চা মানুষের মতো রাগ করো কেন? হ্যাঁ বলো। একবারে তুমি অবিকল, একবারে মনে হয় আমার ছোট বোনের থেকেও তুমি ছোট। শোনো না, আমাকে যত্ন করে পালছো, আমি ছোট থাকবো না? আমার কি বয়স খুব বেশি হয়েছে? তুমি আমাকে যেদিন ফ্ল্যাট কিনে দিবো ওই দিন আমার সাথে কথা বলবা, এর আগে তুমি আমার সাথে কথা বলবে না। এটা কোনো কথা বললা? ডোন্ট টেল মি। ঠিক আছে, আজকেই তোমাকে ফ্ল্যাট কিনে দিব, চলো ওঠো। চলো। তুমি এক কাজ করো, একটু বসো, আমি দেখি কি আসছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আম্মা আপনি হঠাৎ করে? হঠাৎ করে না তো, আমাকে তো জেরিন ফোন দিল। জ্যারিন আপনাকে ফোন দিছে? হ্যাঁ,
বললো ওর নাকি এখানে ভালো লাগে না, আমি আসতাম ওর সাথে একটু কথা বলতাম আর কি। আসেন ভিতরে আসেন। মা তুমি আসছো? হ্যাঁ ভালো আছো? কখন আসছো তুমি? হ্যাঁ ভালো আছি, আসো বসো বসো। কি হয়েছে হঠাৎ কইরা ফোন? আসলি মাত্র 2 দিন হইলো। মা আমার না এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, চলো না আমাকে বাসে নিয়ে চলো। কেন ভালো লাগবে না? বাসায় তো মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে, ও তো ভালো। ও ভালো যখন ওর আম্মু আর ভাই বোন সবাই ভালো না হবে। এখানে কেউ ভালো না, সবাই নোংরা, আমি এখানে থাকতে চাই না, প্লিজ মা চলো। নোংরা কোথায়? সব তো আমি পয় পরিষ্কার এই যে আমার কাছে নোংরা লাগছে, আমি থাকবো না, এই যে সবাই ব্ল্যাক কালার, তারপর দিন নোংরা, আমি এখানে থাকতে পারবো না। এইভাবে বলতে হয় না, মানুষকে কেউ ব্ল্যাক কালার বলে নাকি? এটাও আল্লাহ প্লিজ বানাইছে। মামি চলো না প্লিজ। শোন মা, এটা এখন তোর সংসার, এইখানে থাকতে হবে। তোর আমি কই নিয়ে যাব? তোর জামাই যেখানে থাকবে, তোর জামাই যেখানে তোরে নিয়ে রাখবে ওইখানেই তোর থাকতে হবে। ও না আমার মাকে পছন্দ করে না, আমার বোনকে পছন্দ করে না, এই জন্য আমি সামনে আনি না। কেন পছন্দ করে না? ওই ও যেদিন আসতো না বাসায় আম্মাকে সালাম করতে বলছে, ও আম্মাকে সালাম করে নাই, বলছে ও নাকি ঘৃণা করে, ডাটি, নোংরা, হাউস সার্ভেন্ট, এদেরকে আমি সালাম করব? এবার সালাম করে ঘরে চলে গেছে, আমার ছোট বোনকে থাপ্পড় দিছে। শোন মা, এইগুলো কেউ করে না। মানে তারা নোংরা হবে কিসের জন্য? তারা হয়তো বা একটু কালো কিন্তু পয় পরিষ্কার। আর উনি তো শাশুড়ি না, উনি তো আমি যেরকম তোর মা, উনিও তোর আরেক মা। ওনার পাও ধরে সালাম করবি, ওনার কাজে কাজ করে দিবি। আর ওই যে মেয়েটাকে যে থাপ্পড় মারলি, ও তো তোর ছোট বোনের মতো, ওরে আদর করবি। শোন, তুই এখানে একা একা থাকস না, ওই যে ওর সাথে মিল্লা জিল্লা থাকবি, তখন দেখবি তোর ভাল লাগবে। আর শোন, আমাদের ফ্যামিলিতে সবাই অহংকারী, সেরকমই তুই হইছস। অহংকার করা ঠিক না, নিজের নিয়ে অহংকার করতে হয় না, এটা আল্লাহ অভিশাপ দেয়। শোন, তুই হইছস তোর ফুপুগো মতো, তোর ফুপুরাও এরকম আসছিল, মানুষদের দেখতে পারতো না, ছোট লোক মানুষদের পছন্দ করতো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, খারাপ আচরণ করতো। তোর বাপ বাবার এদিক দিয়ে ভালো আসতো, ফুপুদের মতো হয় নাই। আচ্ছা বাবা, তোমার আমাকে একটু ডাক দিবা? অবশ্যই ডাক দিব, অবশ্যই। আম্মু তুমি ওদেরকে ডাকতেছো? ওরা নোংরা, ডাটি, এগুলো নোংরা মহিলাদেরকে তুমি ডাকতেছো? এইভাবে কাউকে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। না আম্মু এটা আমার একদম ভালো লাগে না, তুমি তাদেরকে ডাইকো না। বিয়াদবের মতো কথাবার্তা বলতেছে, বারবার তোমাকে বুঝাচ্ছি যে এইভাবে কথা বলে না, মানুষ মনে কষ্ট পায়। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, ঠাস করে গালে একটা লাগাই দিব। এই জন্যই তুমি হাউস সার্ভিংকে ডাকবা এখানে? ওরা হস্তরবেন না, ওরা এই বাড়ির মানুষ, এই সংসারের মানুষ, ওর মা ওর বোন। দ্বিতীয়বার এভাবে কথা বলবা না, তুমি ভুইলা যাইতেছো আমি কোন শিক্ষায় তোমাকে বড় করছি। আম্মা থাক না। শোনো, তুমি আর কথা বলো না। যেদিন ও আসছে তোমার মার পা ধরে সালাম করে নাই, ওই দিনই তোমার শাসন করা উচিত ছিল। তুমি শাসন না করে আদিক্ষেতা করছো ওর সাথে। ডাক দাও তোমার আম্মুরে। আম্মা, আম্মা, কিরে বাবা, ডাকছিস? এই নে বসো, এই যে আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? বসেন বসেন। আপনি বসেন। এই নে বসো আম্মা, এই যে বসো, এই নে বসো, হ্যাঁ, বসো, কথা বলো। আসলে বেয়াই, আমার তো একটা মাত্র মেয়ে। বুঝেনি তো, ওর বাবার অনেক টাকা পয়সা, কিন্তু ওকে ওইভাবে আমি মানুষ করতে পারি না। আসলে ওর ফুপু দাদিরা অনেক অহংকারী, কিন্তু ওর বাবা অনেক ভালো। আসলে ও তো আমাদের অফিসে চাকরি করে, এর জন্য ওর বাবা ওরে ভালো মনে করে ওর সাথেই ওরে বিয়া দিছে। আপনি কিছু মনে করবেন না ওর ব্যবহারে। আসলে ওর বাবা ওরে অনেক আদর করে, তো এর জন্য কোনো শাসন করে না, এর জন্য শাসন না পাইয়া ও বিয়াদব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই, তো শাশুড়িকে সালাম কর, মাপ চা। ছি, এই ডাটি মহিলাকে আমি সালাম? না, সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর। থাকবেন? সালাম করতে বলছি কিন্তু আমি। পা ধর, পা ধর। থাক, আসবে না। বল আম্মা আমাকে মাফ করে দেন। মাপ চা। বিরক্তি করা একটা বিষয়। কি হইলো? মাপ চা। শোনো জামাই, ও যদি এখন এই মুহূর্তে তোমার মার কাছে মাপ না চায়, তাহলে তুমি এই মুহূর্তে ডিভোর্স দিবা। চাইতেছি মা। কতক্ষণ লাগে চাইতে? বল আম্মা মাফ করে দেন। বল, বল আম্মা। হ্যাঁ, মাফ করে দিন, কখনো ভুল করবো না এরকম। কখনো ভুল করবো না। থাকবেন, বয়স কম তো। ওনার পাশে বয়, ওনার পাশে বয়। আবার করতেছিস? ওনার পাশে যা, যা উঠ। তুমি আমাকে মারতে পারলে আম্মু? ওর কাছে বিয়ে দিছি কেন জানো? জানো তুই একজন মানুষ হইতে পারোস, তুই এখন পর্যন্ত অমানুষই আছিস, কিন্তু আমি আশা করতেছি ও তোরে মানুষ বানাবে। যা। আর শোন, মিনিটে মিনিটে আমারে ফোন দিবি না, বুঝছস? এটা তো সংসার, এখানে তুই থাকবি, কি হয় না হয়
তুই বুঝে নিবি। আমার ফোন দিয়ে বলবি না আম্মা আসো, আম্মা এটা করো ওইটা করো, এখানে থাকবো নাকি, এগুলো আমার দেখার বিষয় না। তোরে বিয়ে দিয়ে দিচ্ছি, এখন তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝছস? তোর যদি ওর সাথে সংসার করতে হয়, ওর ভাত খাইতে হয়, ওদের সাথে মিশে চলতে হবে। আর তোর ননদকে ছোট বোনের মতো দেখবি, আর আদর ভালোবাসা দিবি, মনে থাকবো। আমি এখন যাইতাছি, আমি যেন কয়েক মাসের মাথায় শুনি তুই একজন ভালো মানুষ হয়েছিস। যদি ভালো মানুষ হস না, আমি তোর আব্বা সহ এই বাসায় এসে বেড়াই যাব। আর যদি ভালো মানুষ না হইতে পারস না, কখনো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। তোর আব্বা যদি এগুলো শোনে না, স্ট্রোক করে মারা যাবো, কারণ তোর অনেক আদর যত্ন দিয়ে বড় করছিল। আচ্ছা আম্মা কিছু খাওয়া দাওয়া করে যান। না না, আমার একটা মিটিং আছে, আমি ওইখানে যাবো। ঠিক আছে আম্মা। আসি ভাই, আসসালামু আলাইকুম। আইসেন আবার আম্মা। তোমার বোনটার সাথে দেখা হইলো না? ও কলেজে গেছে। আচ্ছা, তুমি তাহলে একদিন নিয়ে যাই ওরে, হ্যাঁ? ঠিক আছে। আর বইলো আমার কথা। ঠিক আছে আম্মা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আমার অনেক খিদা লাগছে, তুমি ওই একটু নাস্তা দাও না। আচ্ছা তোরা আয়া ফ্রেশ হ, আমি নাস্তা বানাইছি দিতাছি এখনই। ঠিক আছে। উঠবা না বসে তুই থাকবা? আমাকে উঠাবা না? ওহ, আমি না সরি, হ্যাঁ আমি আজ থেকে একজন ভালো গুড ওয়াইফ হব, ইভেন গুড হাউস ওয়াইফ হব। হ্যাঁ থ্যাংক Okay. ইউ বোঝার জন্য। জানো তুমি এই যে এরকম পাগলামি করতেছিলে, আমার কাছে খুব খারাপ লাগতেছিল। আমার কাছে মনে হইতেছে অপরাধী মনে হইতেছিল, যে হয়তো আমার বয়সটা একটু বেশি, তোমার বয়সটা কম, আমি মনে হয় ভুল করছি। একটা ম্যাচুয়েট মেয়েকে বিয়ে করার দরকার ছিল। চলো আম্মার সাথে আর খারাপ ব্যবহার করো না, আম্মার হাতে রান্না কিন্তু খুব টেস্ট। আসো ভিতরে এসো।